এটা হলো সোনারচর, বাংলাদেশের সর্বদক্ষিণে একটা ছোট একটা দ্বীপের মতো চর, যার এরিয়াটা মোটামুটি ভালোই বড়। সম্ভবত আমার যতদূর শুনছিলাম যে 40 কিংবা 45 হেক্টর জায়গা নিয়ে এই বনটা রয়েছে। বনের ভিতরে রয়েছে ছোট বড় মাঝারি আকারের অনেক ধরনের নানা প্রজাতির গাছ। তো এর মধ্যে আমরা যেখানটা অবস্থান করছি তার মধ্যে বেশিরভাগই দেখা যায় ঝাউ গাছ, সামনে আছে পায়রা গাছ, আরও নাম না জানা অজানা অনেক গাছ এখানে রয়েছে। আমরা বনের ভিতরে কিছু যাচ্ছি কিছু দৃশ্য দেখার জন্য। দেখুন এত সুন্দর একটা বন, এত সুন্দর একটা দৃশ্য, যেটা আসলে সবার মনকে কিছুটা হলো বিনোদন দিবে, পুলকিত করবে। আমি হয়তো বা যেভাবে কথাগুলো বলা উচিত ওইভাবে আমি বলতে পারছি না, বাট আমার যতদূর সম্ভব আমি বিষয়গুলো ফুটিয়ে তুলছি বা ফুটিয়ে তোলার চেষ্টা করছি। এখানে আসলে বনের ভিতরে যাওয়াটা ঠিক হবে না, কারণ এখানে বনের ভিতরে পিকনিক করার জন্য ডিস্ট্রিক্ট কমিশনার, তারপরে টিওনো স্যার, 3 ম্যাজিস্ট্রেট তাদের ফ্যামিলি নিয়ে এখানে বেড়াইতে আসছে। তো তাদের সিকিউরিটির জন্য আসলে কিছু জায়গার লিমিট দেওয়া আছে যে তার ভিতরে যাওয়া যাবে না। সো যেখানে আমাদের যাওয়া সম্ভব ঠিক ওই জায়গাটাই আমরা আছি। আপনারা দেখতে পাচ্ছেন যে বনের কিছু দৃশ্য, বা বনের বাইরে যে ছোট বড় আকারের ফুল গাছ, ফুলগুলো হয়তো বা নাম আমি জানি না, ফুল নেকচুয়ালি এটা আসলে বনের ধারে কিছু গাছগাছালি, এগুলো আসলে আমি নাম জানি না। আর এই সামনে দেখতে পাচ্ছেন যে আমাদের টিম মেম্বার, হ্যাঁ, এখানে তারা খেলাধুলা করছে। আচ্ছা, সামনে রয়েছে যে বিশাল আকারের বঙ্গোপসাগর, বাংলাদেশের একমাত্র সমুদ্র। আমরা ফিরে যাচ্ছি মানে বঙ্গোপসাগরের দিকে, বিশাল আকারের সাগর, যার সামনে কিছুই আসলে দেখা যাচ্ছে না। এখানে আমাদের যারা ছোট ভাই আছে তারা খেলাধুলা করছে, তাদের আপন মনে খেলাধুলা করছে। কিছুটা সময় বিনোদনের জন্য তারা অ্যাকচুয়ালি খেলাধুলা করছে। আমরা চলে যাব সমুদ্রের দিকে, যেখানে আসলে আমারটা সবচেয়ে বেশি ভালো লাগে সমুদ্র। দেখতে পাচ্ছেন সমুদ্রের যে গর্জন, আপনারা দেখতে পাচ্ছেন কিছু দৃশ্য সমুদ্রের। কিছুটা এখন অবশ্যই শীতকাল, তো শীতকালে যেটা দেখা যায় যে বেশি পরিমাণে ঢেউ হয় না, বা যেতটুকু গর্জন হয় তাতেই মনটা মোটামুটি ভালোই লাগে, বা কিছুটা হলো পুলকিত করে, বা কিছুটা হলো বিমোহিত করে। যেহেতু আমি একজন ম্যাথের স্টুডেন্ট, আমি কোনো বাংলা সাহিত্যের স্টুডেন্ট না, যার কারণে আমি বিষয়গুলো ফুটিয়ে তুলতে পারি না। তবে আমি যতদূর সম্ভব আমি আমার বিষয়গুলো ফুটিয়ে তুলতে চেষ্টা করছি। এটা হলো আমাদের এক ছোটো ভাই। ভাই নামটা কি? মোহাম্মদ আল মামুন। থ্যাংক ইউ ভাই আপনার পরিচয় দেওয়ার জন্য। আপনি আমাদের সাথে আছেন না? অবশ্যই। ওকে। আপনারা দেখতে পাচ্ছেন দূরে রয়েছে বন। বনের অ্যাকচুয়ালি নামটা কি বনের? এটা জায়গার নাম কিন্তু সোনারচর, এটা আগে বলছি। আর বনে অ্যাকচুয়ালি কোনো নাম নাই। জায়গাটা বিশাল আয়তন জুড়ে, আমরা একটা ছোটোখাটো জায়গাটার ভিতরে আছি, তার লিমিটের ভিতরে, একটা এরিয়ার ভিতরে। কারণ সব জায়গায় যাওয়াটা আজকে নিষেধ। আমি আগে বলছি যে এখানে ডিসি স্যার, টিওনো স্যার, কমিশনার, আরও অনেক গণ্যমান্য ব্যক্তিবর্গ তাদের ফ্যামিলি নিয়ে এখানে বেড়াইতে আসছে। সো এখানে আসলে তাদের নিরাপত্তার জন্য হয়তো বা তারা যেতে দিচ্ছে না। যদিও আমাদের টিম মেম্বার যারা আছে সবাই খুব ভালো, সবাই খুব ভদ্র। আর এই দূরে দেখতে পাচ্ছেন যে গাছের নিচে দুটো লোক বসে আছে, তারা অবশ্যই আমাদের টিমের সদস্য। আমি জুম করে দেখেছিলাম বিষয়গুলো। আচ্ছা, দূরে রয়েছে আমাদের যে বোট বা নৌকা, বোট বলা যায়, তার মাঝে রয়েছে স্পিকারের সাউন্ড সিস্টেমের ব্যবস্থা আছে, জেনারেটরের ব্যবস্থা আছে। তার দূরে ওই যে একটা জায়গা যেখানে একটা ছাউনির মতো অনেকটা ছায়াগের অংশ, যেটার ভিতরে আমাদের টিম মেম্বার যারা আছে তাদের খাবার যে সার্বিক ব্যবস্থা তারা ওখানে একটা ব্যবস্থা করছেন, ওখানে রান্নাবান্নার ব্যবস্থা করছে। আমরা বিষয়গুলো আগে ফুটিয়ে তুলবো, তার আগে আমি আবার একটু বনের ভিতরে যাই।
এই হলো আমাদের আরেক টিম মেম্বার, তিনি লার্কি সংগ্রহ করছে। আপনার যদি নামটা বলতেন। আমার নাম মোহাম্মদ জলিল। আপনি কি করছেন? আমি লাকড়ি সংগ্রহ করছেন রান্না বান্না করার জন্য, তাই তো? লাকড়ি সংগ্রহ আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের খাবার জন্য যে ব্যবস্থাগুলো করছেন। থ্যাংক ইউ। আমরা আবার ফিরে যাচ্ছি বনের ভিতরে, যে বনের কিছু দৃশ্য দেখার জন্য। যদি এখানে আসলে যাওয়াটা ঠিক না, কারণ দেখা যায় বনের ভিতরে অনেক হিংস্র প্রাণী থাকতে পারে। এখানে আসলে অ্যাকচুয়ালি যার কোনো সিস্টেমও নাই। আপনি দেখতে পাচ্ছেন বনগুলো খুবই ঘন আকারের, যার ভিতরে যাওয়াটা খুব নিরাপদ হবে না। অনেক অনেক ঘন জঙ্গল, যার ভিতরে একমাত্র শিয়াল যেতে পারে। আদারওয়াইজ অন্য কোনো প্রাণী বা ছোটোখাটো প্রাণী যাওয়া সম্ভব, বা বড় আকারের প্রাণীগুলো যাওয়া মোটেই সম্ভব হবে না। আমরা বনের কিছু দৃশ্য তুলে ধরছি। এটা হলো বনের ভিতরে একটা জায়গা। আমরা দেখতে পাচ্ছি বনের ভিতরে অনেক ধরনের গুল্ম প্রজাতির বা বৃক্ষ প্রজাতির অনেক ধরনের গাছ রয়েছে। আমরা আসলে কিছু দেখার চেষ্টা করব, যদিও বেশি ভিতরে যাওয়াটা ঠিক হবে না, তো রিস্ক বটে। তবু যতদূর সম্ভব অতদূর আমি ভিডিওর মাধ্যমে, ভিডিও ফুটেজের মাধ্যমে ফুটিয়ে তুলতে চেষ্টা করব। এটা বনের ভিতরে একটা গহীন অরণ্য যাকে বলা হয়। দেখতে পাচ্ছেন জায়গাগুলো খুব শান্ত, খুব চুপচাপ। দু একটা পশু পাখির আওয়াজ শোনা যায়, ছোটোখাটো পাখির। আমরা চলে যাচ্ছি বাহিরে, আবার ফিরে গেলাম আমাদের সাগরে বা সমুদ্রে। আমরা এখন যাব যেখানে আমাদের খাবার জন্য যে ব্যবস্থা করা হয়েছে, আর সেখানে যাব। এই হলো আমাদের যেখানে খাবার জন্য সার্বিক ব্যবস্থা করা হয়েছে। দেখুন আপনারা কিভাবে খাবার জন্য যে ব্যবস্থাগুলো করা হয়েছে। এই হলো আমাদের হেড বাবুর্চি, আর তার সাথে যারা সহযোগিতা করছে তাদের কিছু ফুটেজ তুলে ধরছি। হ্যালো মামার নামটা বলেন। মামুন খান। মামুন খান। মামা খুব ভদ্রলোক, দেখতে পাচ্ছেন। সবাই যার যার মতো অগোছল অবস্থা আছে, একমাত্র মামা খুব গোছল অবস্থা আছে।